ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ, স্বপ্ন নিয়ে বিশ্ব জয়ের যাও তুমি এগিয়ে যাও। জ্বলে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ, কোটি প্রাণের আশা পূরণ করে দাও। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি নতুন ভর্তি হয়েছি N18 বেস। তো তো আমি কি করবো এখন বই তাই নাচুন? কি বই কিনবো বুঝতেছি না, আমাকে যদি একটু উপদেশ দিতেন। আয় বল। বই এখন তুই কিনোস না না? আচ্ছা ঠিক আছে, 3 সাবজেক্টের জন্য মাত্র 3টা বই কিনবি। ফিজিওলজির জন্য কি কিনবি? রিফ্লেক্স, বুঝছস? অ্যানাটমির জন্য কিনবি ওমর ফারুক। বায়োকেমিস্ট্রির জন্য ব্লুপ্রিন্ট আছে না, ও ব্লুপ্রিন্ট কিনবি। আর আমার কালকে পরীক্ষা আছে, কোনো ডিস্টার্ব করবি না, যা এতে। ভাই কোনো মেন বই কিনুম না? তুই মেন বই কিনবি না? মেন বইয়ের খবর আমার কাছে থাকে। 405 নম্বরের সজল ভাই আছে না, যা ওর কাছ থেকে শোন, যা যা। হ্যাঁ, সুনীল গঙ্গোপাধ্যায়ের অ্যানাটমি বইটা কিন্তু তুমি কিনতে পারো, বইটা ভালোই। আর বায়োকেমিস্ট্রির জন্য তো হুমায়ুন আহমেদ স্যারের বইয়ের বিকল্পই নেই। জি ভাই। আর সমরেশ স্যার ফিজিওলজি বইটা পড়লে তোমার অনার্স নিশ্চিত। জি ভাই। আরে মিথুন, কি অবস্থা দোস্তর? এই কি তুই তো সব মেন বই কিনা কোপায় ফেলছিস রে? তোর না শাখাওতা রিফ্লেক্সার কিছু কিনতে বই নেই? দোস্ত মেইন বই না পড়লে তো বেসিক ক্লিয়ার হবে না দোস্ত। আরে বেটা, বেসিক ক্লিয়ার করতে হলে বেসিক ইনস্টিং মুভি দেখতে হবো, বুঝছ না? আমার লাগবে তো, ভালো লাগবে তো, মেয়েরা তাকাইবো তো আমারে। তাকাইবো না, একটা মেয়ে কিন্তু তুলতে হইব। দোস্ত রে,
কেমন যে এটা ডাক্তার ডাক্তার ভাবায় পড়ছে না রে, মনে হইতাছে একটা সাইনবোর্ড লিখি, ডক্টর ফুয়াদ হাসান এমবিবিএস এফসিপিএস 1 2 3 4। এই অ্যাপ্রনের রং সাদা হলো কেন? এটা তো আরে অ্যাপ্রনের রং সাদা হলে কি হবো? এটা স্প্রে আছে না, মারবি মায়ের আসবো। আরে বেটা, তোরে গায়ের গন্ধ শুনতে কোনো মাইয়া আইব না, পোলার আইতে পারে, কারণ এটা তো বুঝছস লেডিস 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 পারফিউম। কইরা কি থাকা যায় সারা জীবন? ঠিক কইছস, ওরা কাফনের কাপড় আর অ্যাপ্রনের রং দুইটাই সাদা, মনে হয় কাফনের কাপড়ই পরে আছি। আরে বেটা, আমার কলেজে ড্রেস ছিল সাদা প্যান্ট সাদা জামা সাথে কালো শু, এখনো সাদা সাদা আমার পিছু ছাড়লো। সারা জীবন একটা স্বপ্ন ছিল চুলটি বড় রাখো। কোন জায়গায় ঢুকছি? চুল বড় রাখলে আইটেম পেইন্ট ও, এডি কি সব? এই আইটেম কি? কি রে, কি অবস্থা তুই গো? ওয়ালাইকুম আসসালাম। এই রাত 12টার সময় তোরা সব অ্যাপ্রন পয়রা করস কি? আরে ভাই আমরা তো খালি অ্যাপ্রন পরছি, আরে জোশিমরা দেখেন লেডিস পারফিউম মেখে ঘুরতাছে। শোন, ডাক্তার হয় মানুষ তিনবার উচ্চস। এই যে আজকে আপন পড়ছস না, এই একবার ডাক্তার হইলি, আরেকবার হবি কখন? থার্ড ইয়ারে যখন ওয়ার্ডে যাবি, গলা স্টোন নিয়ে বিপি মাপি, এই সময় হবি আরেকবার ডাক্তার। তারপর কি করবি? ফাইনাল প্রপ পাস করে ইন্টার্নি করতে যাবি, তখন হবি একদম থার্ড বার। চস আজকে আমি তোমাদের পড়াবো অ্যানাটমিক্যাল পজিশন। এই ছেলে, তুমি এদিকে আসো। এটা হচ্ছে সারকামডাকশন। ম্যাডাম আমার একটা কোশ্চেন ছিল ম্যাডাম, এভাবে করালে যদি সারকামডাকশন হয় তাহলে এভাবে কি হবে ম্যাডাম? আমার সাথে ফাজলামি করো? মেডিকেল কলেজ কোনো ফাজলামি করার জায়গা না। নিপুণ কই গেছে রে? এ নিবি মেডিকেল সাইডে বাক্সে কেন? আর যে ভয় দেখাইছে না পোলা বাইনগুলা। আসসালামু আলাইকুম ভাই, হই মই একটা কথা কইতে আছি বুঝছেন। মোর রুমে একটা ওরছে না, হেয়া সাইড না কি নাম, হেয়ার যন্ত্রণায় মুই কিছু করতে পারতে আসি না। হেয়া দিনের বেলা ফোনে কথা কয়, এই যে খালি গান বাজনা করে, আর রাইতে হইলে উড়িয়ে মোর খোতা হেয়া যে ফোনে বর্ডার 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 করতে আছে, মুই তো থাকতে আসি না। আপনি বড় ভাই আর কিছু করবেন না নি? এই কি কইলে রই? আরে ভাই বুঝলেন না, হ্যাঁ রুমে সাইড নামের কোন নাকি প্রেমিক পুরুষ নাকি উঠছে, খালি দিনের বেলা নাকি ফুসুর 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 করে পোস্টি নষ্টি করে। এইসব করলে কি হয়? আর রাতের বেলা তো ঘুমাইবার দেয়ই না, এই যে মোবাইলটা লইয়া খালি কানের মধ্যে ফুসুর 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 করে। আপনি কিছু করবেন না ভাই, এটা কইতে আইছে। বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আমি ওরা কয়ে দিবনি, হয়তো আর ডিস্টার্ব করবো না, বুঝছস না? আর তোর ভাষাটা আর কবি না, বুঝছস? শুদ্ধ ভাষায় কথা কই, ভালো ভাষায়, বুঝছস? নাহলে তো ভাই মুই চলে গেলাম। হ্যাঁ, সালাম আলাইকুম। এ আবার ভালো করে কয়ে যা। আমি আসি। ঠিক আছে। বুঝতে হবে, যেহেতু বড় ভাই বলছে এটা বুঝতে হবে না, এটা আরে বুঝতে হবে। তুই যদি শিখাই গেছিস, কিন্তু এই প্রসেসে তো হইব না, নতুন পদ্ধতি শিখাবো। আর এদিকে খাতাতে খাতাতে আর রাখ বেটা, খাতা তো মোর কাছে চাইবেন। ও সরি, খাতা তো আমার কাছে চাবো না বন্ধু। করে যা যা লিখে দিমু, ঠিক এইভাবে কথা কইয়া কইবি, বুঝছস? অ আ ই উ আ উ। বুঝছো, খাবার দাবার আরো বেশি খাইতে হবে। জি ভাই। এই যে একলা একলা তো খাবে না, আরো 5-7 জন খাবে না। এই যে মেডিকেল আইসো, আদব কথা শিখো। বাটি সিস্টেম আছে না, বাটি দেখতেছো তো? এই যার যার বাটি সেই বাটিতে খাবা, আর অন্য বাটি দিয়ে কেউ চোখ পাকাবো না, বুঝছো? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার ভাত নামে হাত ধুয়াইতেছি। জি ভাই। আইসি তুই এটা কি করলি? পুরো ভাটে মেরে দিলি। আর দূর আমার স্বাস্থ্যটা দেখছ না, শুকায় গেছি। এটা অবশ্য ঠিকই কইছস, ঠিকই কইছস। কি রে, পোলাও খাওয়া শুরু করছিস? আচ্ছা ঠিক আছে। বড় ভাইলে
খাই খেতে বসে গেছো? না ভাই শুরু করি নাই, মাত্র বইছি ভাই। বহেন বহেন। মাত্র এই তোরা নে। জসিম মনে হয় ডায়েট করছো? জি ভাইয়া। কিরে তুই কয়জনের হাত দিছিস একলাই? 4 জনের ভাত যদি একলাই নেস তাহলে আর পোলাপান কি খাবো? দেখছো সবগুলা গালা হাত দিয়ে বয়ে আছে। ভাই আমি তো আর চেয়ে আরো বেশি ভাত খাই। বাসায় যদি মা দেখতো এত কম ভাত খাইতেছি তাহলে ভাই তুই খা ভাই, তোর ভাত লাগে ভাই, তুই আরো নে ভাই। এই যে এই বাটি খা, দরকার হলে আমার বাড়িটাও খা, কিন্তু তুই খা ভাই। তুই অল্প খায় থাকিস না ভাই, তোর মা কষ্ট পাবে ভাই। তুই খা। 14 জনের ভাত একলাই খাই বেলায়। আসলে যে কি হইলো, সব আউল ফাউল পোলা বানাইসে ভর্তি হয়। ভাই এই খাওয়া হয়তো আইটেম ক্লিয়ার হইল না ভাই। ছোট ভাইয়া, তুমি যে খেতে পাচ্ছ এটাই তোমার সৌভাগ্য, বুঝলে? কেন ভাই, বুয়া কি প্রায় মিস দেয় নাকি? না ভাই, ব্যাপারটা আসলে সেরকম নয়, বুয়া মাঝে মাঝে আছে। রে ভাই, এর চেয়ে খারাপ খাবার খায় ফার্স্ট অফ সেকেন্ড প্রফ সব পাস করাইছে, বুঝছো? আমাদের বুয়া হলে সিদ্দিক কবিরের ছোট বোন একদম। সেদিন পাক করছে মুরগি দিয়ে বেগুন, খায় সারা রাত পেট বেদনা করছে, বুঝছস? এখন কি আমাদের ক্লাস হবে? হ্যাঁ আমাদের এখানে ক্লাস আছে। ক্লাস হবে না? আচ্ছা তোমার নামটা কি? খুব সুন্দর নাম। আরে শালা, কলেজে ঢুকতে না ঢুকতে শুরু হয়ে গেছে প্রেম। কিসমত কিসমত উপরালা। শুনো, তোমরা লাইফে যখন ক্যারিয়ার করবে, যেখানেই করো না কেন, মেডিসিন, সার্জারি, গাইনি, যেখানেই করো, তোমাদের কিন্তু অ্যানাটমিটা লাগবে। তোমরা অ্যানাটমিটা এখন থেকে ভালো মতো পড়ে নেবে, যাতে তোমাদের ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। তোমাদের কোনো কোশ্চেন? স্ট্যান্ড আপ। ম্যাডাম একটা কোশ্চেন ছিল ম্যাডাম। হ্যাঁ বলো। ম্যাডাম রেফারেন্স সায়েন্সের উপর কোনো ডিগ্রি নেওয়া যায় না? যেমন গাইনি, মেডিসিন বা সার্জারি, যে ধরনের রোগী আসবে আমি সেখানে রেফার করে দেবো। আর রোল? 69। তুমি স্মার্ট, কিন্তু ওভার স্মার্ট হওয়া ভালো না, ঠিক আছে? ফার্স্ট কার্ডে 2টা টিচার থাকবে, হার্ট ক্লাস খুব ইম্পর্টেন্ট। তো আজকে আমরা হার্ট করব, ঠিক আছে? ফখরুল ভাই, ফখরুল ভাই, জি ম্যাডাম। হার্টের ভিসারাটা নিয়ে আসো। জি ম্যাডাম, দিচ্ছি। শালা আমার বালিশ নিয়ে ঘুমায়। মিথুন, দোস্ত, আমি মিথুন। মিথুন, মিথুন, শালা। আমি মিথুন, দোস্ত, দোস্ত। আচ্ছা ওই যা আর বেটা, ওই, ওঠ, ওঠ, এলাম না, এলাম না। আচ্ছা ডিস্টার্ব করিস না। ওঠ, ওঠ, পড়বি না? না প্রতিদিন আমার সারা প্রতিদিন 3টার সময় অ্যালার্ম দেয়, নিজে ওঠে না, আমারও ঘুমা যেতে না। কি আজাই পড়ে না, কিছু না, খামো খা, আমারও ঘুমা যেতে না। মিঠুন, হ্যাঁ, কারো ঘুমাই যেতে না, নিজে পড়ে না, 3টার সময় অ্যালার্ম দেয়। এগুলা কি ফাইলে কোনো মানা আছে? অ্যালার্ম দিবি না তুই নেক্সট টাইম?
পথে চলতে কখনো পিছু থমকে পথে চলতে কখনো পিছু থমকে বারবার শুধু ফিরে যাওয়া বারবার এক গান গাওয়া এটাই বোধহয় ভালোবাসা। কিছু লাগবে না কিছু না, তুই কথা বল। হ্যাঁ রাত 3টা বাজে রান্না করে কথা পাচ্ছি। আর বলো না, ওই এত রাত্রেবেলা আসে, ঘুম টুম কিচ্ছু না। বড় বড় ঘুমান যায় রে কি করে তুই এনে ধরো আমায় ফোন দিছে বুঝছ না, আমার শরীর খারাপ, কথা কইতেছি, যা দোসর। হ্যাঁ রে পোলা পাই না, 2টা বাজে মায়ে ফোন দিছে, আমার আত্মেল মনে করছে, আত্মেল। হ্যাঁ মামারা এই যেগুলো ছিলেন না, যেগুলো ছিলে কিন্তু পরে আমার সমস্যা হবে। হ্যাঁ মামা চোখ দিয়ে পানি পড়ে কেন? ফরমালিন তো পানি তো আসবেই। আপনার পড়ে না কেন? আমার অভ্যাস হয়েছে বাবা থাকতে থাকতে। তোমাদেরকে আজকে আমি বডি দেখাবো, এখানে ক্যাটাগরিক বডি। তোমরা এটা তুমি এটা এভাবে ধরেছো কেন? ছাড়ো, তোমরা এটা খুব রেসপেক্ট করে দেখবে, বুঝতে পেরেছো? কারণ এটাও আমাদের মতো একটা রক্ত মাংসের মানুষ ছিল, কিন্তু সে আমাদের মানে হতভাগ্যই বলতে হয় যে তাকে এখানে আসতে হচ্ছে। সাইড টক করছো কেন? আমার ক্লাস আমি একদম সাইড টক পছন্দ করি না। শুনো, তোমরা এই বডিটাকে অনেক রেসপেক্ট করবে, ঠিক আছে? আস্তে ধরবে, অযথা এটা নিয়ে টানা হ্যাচড়া করবে না। এটা এটা হচ্ছে তার হিপ বোন। হ্যাঁ এটা রাইট সাইডেরটা, ঠিক আছে? আটা লেফট সাইডে আচ্ছা বাবা, ওইলি হইছে। এটা হলো তো পিভি সিম্পাইসিস, ঠিক আছে? ভালো করে দেখবেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি রে, কার মনে হবে? আমারটা আমার ফোন আসছে। কার ফোনটা দোস? দোস্ত আমার ফোন আসছে পর আমি একটু পয়সা আছি। আর বলে যা কার ফোন? দোস্ত তিথি ফোন করছে, দোস্ত প্লিজ। কি? দোস্ত তিথি ফোন করছে। আমি ওরা শেষ করে যা। জাস্ট 2 মিনিট। আমি আসছে 2 মিনিট শেষ করে যা। কত বল লাগবে? আমি আসছে 2 মিনিট। দেখছস দেখছস পোলা পান্ডা অভ্যাস দেখছস কি হইতেছে? মায়ে ফোন দিলে জায়গা করবো, দেখবো না কয়দিন থাকবো। বাদ দে তোর কথা, যা মন্দ তাই বুঝছে, একটা পরে ফেরত হবে। আয় থাম। আমাদের জন্য বেস্ট ইভেন্ট টু ব্যাংক অফ আমাদের বেস্ট ইভেন্ট মিডিয়াল অন্টার দ্য সুপার নাটাল লাইন চাচা আবার আবার ইনটু দ্য বুস্ট মিডিয়াল বর্ডার অফ দ্য লেটার অন্টার অফ দ্য টেল। হই চকি পকেট লয়ে গুরস তোরটা কই? বুড়ি গঙ্গায় আমারটা শীতলাকে চাচা। ঘুমা ঘুমা মামারা ঘুমা। হারাই পরে আইটেম ক্লিয়ার করতে পারি না, আর ঘুমায় ঘুমায় আইটেম ক্লিয়ার করবো। আমি কালকে আসতাম। কে কল দিল? হ্যালো। এটাই বোধহয় ভালোবাসা, এটাই বোধহয় প্রেম, এটাই বোধহয় ভালোবাসা, এটাই বোধহয় প্রেম। কিরে মিথুন, কালকে সারাত কি হলো? আজকে তো আইটেম। ও দোস্ত, কালকে একটু পড়তে পারি নাই। হারাই আইপিএল দেখলাম, গেইলের ব্যাটিং দেখলাম, টায়ার্ড লাগলো, ঘুমায় গেলাম। এক ঘুমে সকাল 8টা। আর আইটেম কি দিম আল্লাহ জানে। এই তমা, দেখ তো আমার চুলটা ঠিক আছে কিনা, নতুন নিয়েছি। হ্যাঁ ঠিকই আছে। আমাকে কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে, কিন্তু তোর অ্যাপ্রনটা অনেক ছোট হয়ে গেছে রে। ছোট? কোথায়? আমি তো আরেকটু ছোট করতে চেয়েছিলাম, বুঝছিস? জানিস পার্সোনালি ডিসকাউন্ট চলছে, চল না যাই। না রে, মামুনি এসব একদম পছন্দ করে না। ওয়ালাইকুম আসসালাম। আসো বসো। আই ছেলে, তোমার অ্যাপ্রনের বোতাম খোলা কেন? জি ম্যাডাম। আর তুমি ভেতরে এটা কি পরে আসছো? এটা কি ফতুয়া? মেডিকেল কলেজ কি স্টার্ট করার জায়গা? এই তুমি সব করো না কেন?
দেবদাস আছো দেবদাস? মেডিকেল কলেজে এসব চলবে না, বুঝছো? আই ছেলে, তুমি বলো স্কিনে লাইনিং এপিথেলিয়াম কি? স্কিনের লাইনিং এপিথেলিয়াম স্তরীভূত আয়সাকার খোলা। এই ছেলে বলে কি? তুমি তো কয়দিন পর কিডনিকে বলবা বৃক্ক, লিভারকে বলবা যকৃৎ, আর স্প্লিনকে বলে রাখবা প্লিহা। এই তোমার দত্ত বাংলাতে লেখা না ইংলিশে লেখা? কোন ভার্সন কিনছো তুমি? হ্যাঁ জি ম্যাম, ইংলিশে লেখা, ভুলে গেছিলাম তো ম্যাডাম, তাই। লাইনিং এপিথেলিয়াম না পারলে তো আর তোমার আইটেম পাস হবে না। যাও তুমি পেন্ডিং, নেক্সট দিন দিয়ে দিবা, যাও। ঠিক আছে, পড়ে আসছো তুমি? জি ম্যাম। ধরো দেখি বোন ধরো। This is the femur of right side. Its upper end is rounded. এটা রাইট সাইডের বোনস। This is the left side bones of femur. Its upper end is rounded. এটা তোমার বোনসের অ্যানাটমিক্যাল পজিশন? Ma'am, এটা close side bones. ছেলের তো মনে হয় পুরো মাথা নষ্ট হয়ে গেল। এই তুমি কি বাসায় থাকো নাকি হোস্টেলে থাকো? Ma'am, বাসায় থাকি ma'am. বাসায় থেকে তো মেডিকেল কলেজে পড়া হবে না, তুমি হোস্টেলে থাকবা, হোস্টেলে গ্রুপে স্টাডি করবা, বুঝছো? কি ব্যাপার, তোমার এত দেরি কেন? সরি, আমি একদম ভুলে গেছি তোমার কথা, যে তুমি তুমি আমাকে ভুলে গেছো? তুমি জানো না কালকে আমার আইটেম আছে? সরি, আমি একদম ভুলে গেছি। কি অবস্থা তোমার এখন? আমার অবস্থা খুব খারাপ। আসলে কালকে তোমার ব্লাডের আইটেম আমার কিচ্ছু পড়া হয় নাই। দুই একসাথে তুমি তোমার পড়া পরে দেখো, রাত জেগে পড়ো, তুমি আমাকে আগে বোনস পড়া দিয়ে যাও। আমি তো কিচ্ছু পাই না ব্লাডে, আমার তো পড়তে হবে তো। ম্যাডাম তো তুমি জানো না ম্যাডাম যে কি করা। আমি তোমারটা জানি না, তুমি এখন আমাকে পড়াই দিবা, আমারটা আগে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একবার বলি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি বলো। তুমি শোনো। হ্যাঁ এখন মোটামুটি হয়েছে। আমি আরেকবার বলি, তুমি আরেকবার শুনো। আবার বলবে? আমি না স্যারদের সামনে অনেক ভয় পেয়ে যাই। আমার ঠিক আছে বল। আচ্ছা আজকের জন্য তাহলে আমরা উঠে চলো এখন। হ্যাঁ না, আমার আসলে একটা বায়োকেমিস্ট্রি টপিক বাকি ছিল। আবার বায়োকেমিস্ট্রি আছে এখন তোমার? হ্যাঁ, আমি ওই টপিকটা বুঝতেছি না। তুমি না বুঝাই দিলে কে বুঝাই দিবে বলো? আমি ওই জিনিসটা স্যার কালকে ধরবে ক্লাসে। আচ্ছা ঠিক আছে তাহলে নাও। Development feature herself found in the fourth week of development, and then blastula, borula, হ্যালো, হ্যাঁ সাইব বলো। হ্যাঁ হ্যালো তিথি। হ্যাঁ কি করতেছো তুমি? এই তো পড়ছিলাম আর কি, এমব্রায়োলজি। তুমি কি করো? অনেকক্ষণ পড়াশোনা করছি, চলো না গল্প করি। এখন গল্প করবা? না আসলে কালকে এক্সাম না, তুমি গল্প করবা কেন? আচ্ছা 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 ঠিক আছে, তুমি এমব্রায়োলজি পড়ো, তোমার পড়া শেষ হলে তোমাকে কল দিও। খোদাফেজ। হ্যালো, হ্যাঁ বলো। তাই নাকি? আমাকে মিস করতেছিলে? আমিও তো তোমাকেই মিস করছিলাম। আচ্ছা মিঠু, রেজিস্ট্রেশনে কত লাগবে রে? তোর লেগে 6000 আর আমার লেগে 8000। কেন দুইজনের লেগে দুই রকম কেন? দুইজন তো একত্রে ক্লিয়ারেন্স পাইছি। আরে বেটা, তুই 6000 টাকা জমা দিবি হচ্ছে কলেজে, আমিও 6000 টাকা কলেজে জমা দিব, আর 2000 দিবি পকেটে। What is pericardium? Describe pericardium with nerve supply. Pericardium definition. Pericardium is a conical fibrocerous sac which encloses the heart and root of the great vessel, except inferior vena cava, and lies within the middle mediastinum layer. Pericardium has two layers: outer fibrous layer, inner serous layer. Fibrous pericardium, serous pericardium. It is a. Hey Munir,
প্রফের রাগে রাইতে এত জোরে জোরে পড়লো হয় রে, আমরা পড়তাছি না। ভাই কি করব, আগে তো আস্তে আস্তে পড়তাম, বাসা থেকে বলে পড়িস না, পড়ায় পাখি দেশ, পরে জোরে জোরে পড়ি, অভ্যাস হয়ে গেছে। এখন আমার কিছু করার আছে? বেশি না, তুই বাসায় ফোন দে দাও মোবাইল নিয়ে। ধর লাগবো না। পারো জানতে তোরা সিঙ্গেল ভিতরে রাঙ্গিস গাইডের চেঞ্জ করে রানা দাদা দাদা সিপাটি মাংস বলে এটা করে তো দাম আরে তো পারো না সোজা সেটা পারো তারপর লাইক দ্য প্যারাগ্রাম তারপর সেরা ওই লাইনটা আমি তো দিলাম আজ রূপ রয়েছে ওনা দিতে দিতে আমি তো কি দোস্ত চল নিস্তে চা খাই আসি। দেখ দেখ কি করছি দেখ। গামছা দিয়ে পাবাংছস? হ্যাঁ গামছা দিয়া পাওয়া কালকে সকাল পর্যন্ত এই গামছা খুলুম না। আরে পড়া লাগে সারা রাত আছে, সারা রাত পড়বি। তুই কইলে হইলো না, এই যে তোর লগে গিয়া 10 মিনিট নষ্ট হইব, এই সময়টা আমি আবার কই পাবো? এই সময় আমি 4টা কোশ্চেন শিখতে পারবো। প্রফের আইতে কেউ সময় নষ্ট করে বেটা? কি পড়ছস তুই এত কম? আচ্ছা কত হার্টের ব্লাড সাপ্লাই কত? এটা আবার জিগাইতে হয়নি। ক কইতে আসি দোস্ত, একটু সময় দে দোস্ত। একটু আগে পড়ছিলাম দোস্ত, এটা হইতেছে দোস্ত টেস্টিকুলার হার্ট। ভালো পড়ছস, খুব ভালো পড়ছস, একদম গ্লোস পাসছস। কালকে তুই একদম পাস, যা যা কেন পাস। দোস্ত ভুল কইছি? আরে পাস, যা, চিন্তা করিস না, একদম অরিজিনাল, যা। দেখি তো কি কইছি। আয় হ্যাঁ, হার্টের ব্লাড সাপ্লাই পারলাম না, আমার কি হইব? আমি তো কালকে শিওর ফেল। ও আল্লাহ, কি হইব? সব তো গোলমাল লাগা গেছে। শিট। হ্যালো, হ্যাঁ আম্মা, আমি পরীক্ষা দিব না আম্মা, সব গোলমাল লাগাই ফেলাইছি আম্মু। এই কথা কইবেন না আব্বা, আমার কতদিনের খোয়াব। না আমার পক্ষে আর সম্ভব না। না 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 না, এডি কইবেন না ভাই, এডি বাজে কথা। সি 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 আমার কতদিনের খোয়াব, আমি তোমার ইতে না তোরা। আমার কতদিনের খোয়াব তোমার, আমি মেডিকেলে পড়ামু, ডাক্তার বানামু। ইহ, গনে লেগে গেছে আমার এই কথা শুন না। তোমার এই বুদ্ধি দিচ্ছে কেডা? হ্যাঁ, আমি বহুত চেষ্টা করছি, সকাল থেকে পড়ছি আম্মা, আমার কেন সব গোলমাল লাগা লাগছে, আমার পক্ষে আর সম্ভব না পরীক্ষা দেওয়া। শুনো, ঠিক মতো পদ্ম আব্বা, আমি তোমার লাগে দোয়া করছি, পীরের বাজারে সিন্নি দিচ্ছি। না আমি পারুম না, 6 মাস পরে দিব আমি। না 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 না, এডি আমি কোনো কিছু শুনতে চাই না। ঠিক মতো পদ্ম, তোমার মনের সব আছে আমি পূর্ণ করবো। ঠিক মতো পড়াশোনা করবা, ঠিক মতো বাথরুম করবা, ঠিক বুঝছো নি? ঠিক মতো খাইও। তোমার এই অবস্থা কেন? ভাই সব গলা লাগছে ভাই, পরীক্ষা দিব না ভাই। এটা কোনো কথা বললাম? মেডিকেলে পরীক্ষা দিবা, ফেল করবা, পাস করবা, কিন্তু পরীক্ষা তো দিতে হইব। Infranucleation of the facial nerve is known as Bell's palsy. The whole of the face of the same side gets paralyzed. The face becomes asymmetrical and is drawn up to the north. Infranucleation of the facial nerve is known as দূর শালা, পরীক্ষার আগের দিন আবার ডায়রিয়া হচ্ছে। কি শান্তি পেলাম, শান্তি। আরে বাইরা, আরে বাইরা বাইরা, আরে বাইরা। কিরে তুই যদি শান্তিতে বাথরুম করতে পারবো না? বাইরা সর সর, আরেকটা বাথরুম আছে না? আরে ওই বাথরুমে সবুর ভাই বসে আছে, আধা ঘন্টা আছে। সবুর ভাই আধা ঘন্টা কি করে? আরে কে চিকা ঘুমায় আমার যেতে দে ভাই, চিকা। যদি লক্ষ্য থাকে বিশ্বাস হবে হবে দেখা, দেখা হবে বিজয়। আসলে
আমার পক্ষে রিলেশনটা কন্টিনিউ করা পসিবল হচ্ছে না। তিথি, তুমি কি আরেকটা বার ভেবে দেখবা? আগের মতো কি হওয়া যায় না? প্লিজ প্লিজ তিথি, আরেকটা বার। পিরিতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন? পিরিতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন? কিরে সাগর, সাইদ ঘুমাই গে? বুঝোস না, ছেঁকা খাইছে ছেঁকা। কতবার মানা করছি, বুঝোস না বন্ধু? আমরা তো পর মাইয়া আপন হয়ে গেছিল না, দিছে না ছেঁকাটা, এখন কেমন লাগে? একেবারে কইজা দিছে। দোস্ত জানোস কি মন চাইতেছে? হ্যাঁ, ওই যে আমরা সেদিন যে পুজোতে ভাঙরা দিছিলাম না, চল একটা দিন না। ছেঁকা খাইছে, ছেঁকা খাইছে, ছেঁকা খাইছে, ছেঁকা খাইছে। ভাইয়া, আপনি কি আমাকে একটু প্যাথোলজি পড়াই দিতে পারবেন? আচ্ছা, প্যাথোলজি না? আচ্ছা ঠিক আছে, আসো আসো বসো। জসিম, এইবার মনে হয় সবুর ভাই ধরা খাইলো, বুঝছস? ঠিক আছে দোস্ত, যাই করো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও কাজ। সাইদ, সাইদ, এত ভেঙে পড়ার তো কিছু নেই, চলো আমরা একসাথে পড়ি। পড়া একসাথে পড়ে মানে? তুমি না 3তে পাস করছো? হ্যাঁ, আমি পাশ করেছি, কিন্তু আমি তোমার সাথে আবার অ্যানাটমি করবো, ঠিক আছে? মন শুধু মন ছুঁয়েছে, শুধু ও সে তো মুখ খুলেনি। সুর শুধু সুর তুলেছে, ভাষা তো দেয়নি, শুধু